১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াত ইসলামী এখনও জাতির কাছে ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অতীতের সেই অবস্থান নিয়ে দলটির এখনও নতুন করে ভাবার সুযোগ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি। গতকাল রবিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। সংসদে বিরোধী দলের বেঞ্চের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, যারা ওই পাশে আছেন তারা নানা সময় আমাদের ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু এখন সময় এসেছে নিজেদের দিকেও একবার ফিরে তাকানোর। ১৯৭১ সালের ভূমিকার জন্য আপনারা কখনো জাতির কাছে ক্ষমা চাননি। যদি সেই ভুল স্বীকার করতেন তাহলে আজকের অনেক সমস্যাই সৃষ্টি হতো না। জামায়াত ইসলামীর প্রয়াত নেতা অধ্যাপক গোলাম আজমের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তিনি একসময় বলেছিলেন ১৯৭১ সালে তারা কোনো ভুল করেননি, কিন্তু আমার বিশ্বাস এখনো সময় আছে, আপনারা নতুন করে বিষয়টি ভেবে দেখতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা উচিত। ১৯৭১ সালের বিষয়ে আপনাদের স্পষ্ট বক্তব্য আমরা কখনো শুনিনি। যদি আপনারা সেই ইতিহাস স্বীকার করেন তাহলে আপনাদের জন্য রাজনীতি আরো সহজ হয়ে যাবে। জামায়াতের রাজনৈতিক মিত্র জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তরুণদের এই রাজনৈতিক দলটি সম্ভাবনাময় হলেও এমন একটি দলের সঙ্গে তাদের জোট করা দুঃখজনক, যে দল বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি বলেন, আমাদের প্রিয় ছাত্র তরুণদের দল এনসিপি ভালো করছে, তবে ব্যক্তিগতভাবে আমি দুঃখিত যে তারা এমন একটি দলের সঙ্গে জোট করেছে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা তাদের রাজনৈতিক অবস্থান আরও পরিষ্কার করবে বলে আশা করি। বাজেট আলোচনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতির প্রায় খাদের কিনারে পৌঁছে গিয়েছিল। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের ফলে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রশংসা করে তিনি বলেন, এবারের বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি ভবিষ্যতের উন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা। আগামী ১ বছরের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পরবর্তী ৩ বছরের রাজস্ব আর্থিক খাতের সংস্কার এবং ৫ বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিরোধী দলের ওয়াকআউট, সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার ন্যায্য সময় না পাওয়া, সংসদের কার্যপ্রণালী যথাযথভাবে অনুসরণ না করা ও পয়েন্ট অব অর্ডারের কথা বলতে না দেওয়ার অভিযোগে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা জানান, গতকাল রবিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে মুলতবি ঘোষণার আগ মুহূর্তে ওয়াকআউট করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের দিনের কার্যসূচির শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০২৬ এবং দ্য পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট ২০২৬ সংসদে উত্থাপন করা হয়। বিল দুটি উত্থাপনের পর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে বিরোধী দলের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, কার্যপ্রণালী বিধির ৭৭ অনুযায়ী বিল উত্থাপনের কমপক্ষে ৩ দিন আগে সংসদ সদস্যের কাছে বিলের কপি পৌঁছানোর কথা থাকলেও তা করা হয়নি। তিনি বলেন, স্পিকারের ৩ দিনের শর্ত শিথিল করার ক্ষমতা থাকলেও তা প্রয়োগ করা হলে সংসদকে অবহিত করা উচিত ছিল। নিয়মিতভাবে এ ধরনের ব্যতিক্রমী প্রক্রিয়া অনুসরণ করলে কার্যপ্রণালী বিধির মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে। এ সময় আগের আইনের সঙ্গে নতুন বিলের তুলনামূলক সারণী না দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি। জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিল দুটি উত্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা হয়েছে। তিনি জানান, ১৫ জুন বিলের নোটিশ দেওয়া হয় এবং ২৩ জুন সংসদ সদস্যদের মধ্যে বিলের কপি বিতরণ করা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।